বন্ধুরা আজকে সকাল সকাল চলে এলাম বাগানে। আর আমার এই বাগানে তোমাদের অনেক অনেক আমন্ত্রণ জানাই। তো দেখো আজকে লাল শাকগুলির গোড়াটা একটু উকড়ে দিলাম, জল দিলে উপর দিয়ে চলে যায় আর নিচে আর জলটা যায় না, তাই একটু উকড়ে দিলাম যাতে জলটা নিচে যায়। আর এখন যেহেতু গরমকাল, শাকগুলি খুব দ্রুত বড় হচ্ছে। আর এখন দেখো তোমাদের দাদাভাইকে নিয়ে আসলাম আলুগুলি তুলে দেওয়ার জন্য। তো তোমাদের দাদাভাই বলছে যে আলুগুলি এখন না তুলতে আরও বড় হবে। তো ভাবলাম যতদিন আলুগুলি বড় হবে আবার অন্য কোনো কিছু লাগিয়ে দেব, যেহেতু গরমকাল চলে আসলো। আর এই জায়গাটা থেকে সবগুলি আলুই আজকে তুলে নেব। দেখো এক একটা আলুর সাইজ কত বড় হয়েছে, আর দেখতেও খুব ভালো লাগছে বন্ধুরা। অনেকগুলি আলু হয়েছে। তো আমি তো প্রতি বছরই বস্তায় আলু চাষ করি, মাটিতে আর কখনো করিনি। দেখো এত বড় বড় হবে জানলে আমি মাটিতে আরও কিছু আলু লাগিয়ে দিতাম। খুবই ভালো হয়েছে। দেখো এক একটা গাছে অনেকগুলি আলু হয়ে রয়েছে, আর এই যে ছোটোগুলো রেখে দিলে আরও অনেকটা বড় হতো। তো ভাবলাম অন্য কিছু যেহেতু লাগাবো, সবগুলি আলুই তুলে নিই। আর এখান থেকে প্রচুর পরিমাণে আমরা শাকও পেয়েছি। আর এই রকম বাড়ির অর্গানিক আলু কারই না ভালো লাগে বলো। তো বন্ধুরা দেখো এতগুলি আলু পেয়ে গেলাম এই জায়গাটা থেকে। তো চলো আজকে বাগান থেকে কি কি তুলতে পারি দেখি। এখানে তো বাঁধাকপি অনেকগুলি হয়ে রয়েছে, দেখি কয়টা পাই আজকে। একটু বড় না হলে আবার দেখো একদম ঠাসা, 1 কিলো তো হবেই। দেখো অনেক সুন্দর হয়েছে বাঁধাকপিটা। আর এইটা নিয়ে নেব। দেখো নিজের বাগানের এত সুন্দর কপি কার না ভালো লাগে বলো। উপরের পাতাগুলি একটু কুয়াশায় হয়তো নষ্ট হয়ে গেছে, তবে পোকা নয়, দেখো পোকা টোকা কিছু ধরেনি, কুয়াশায় নষ্ট হয়ে গেছে। তো 2টা পেয়ে গেলাম বাঁধাকপি। আর দেখি কি তুলতে পারি। গাছে এখন বেগুন তোলার মতো হয়নি, আর একটু বড় হোক। আর দেখো এই ফুলকপিটা কিন্তু অনেক বড় হয়েছে, তো আজকে তুলবো না, দেখি কালকে তুলতে পারি কিনা। তো এখান থেকে নিয়ে নেব গাজর, দেখি কোন গাজরটা তোলা যায়। একটু একটু করে না তুললে আবার ফাঁকাও হবে না, আর গাজরগুলি বড় হবে না। তো যতটুকুই হয়েছে ততটুকুই কিন্তু আমার কাছে ভালো, কারণ এতে বেশি পয়সাও খরচ হয়নি আর বেশি একটা পরিশ্রমও হয়নি। দেখো কত সুন্দর হয়েছে, আর কি দরকার আছে বলো, এর চেয়ে বেশি ভালো। এটা একটু ছোট হয়েছে, আর একটু বড় হতো। দেখো কত সুন্দর হয়েছে। আর কি লাগে বন্ধুরা, একদম বিনা খরচে এত সুন্দর শাকসবজি পেয়ে যাচ্ছি। এগুলি এখন যদি তুলে না খায় তারপর আবার গরম চলে আসলে ভালো লাগবে না। দেখো কত সুন্দর হয়েছে। এইটা দেখো একদম ছোট, কি সুন্দর। এগুলি আর একটু বড় হতো। তো দেখো আর নেব না, একদিন গাজর তুলে 2 দিনই খাওয়া যায়। তো দেখি আর কি কি পাই। তো এই জায়গার ধনেপাতাগুলি দেখো প্রায় শেষই হয়ে গেছে। তো আজকে যেগুলি আছে কি অনেকগুলি আছে, আজকে শেষ হবে না। তো আজকেও কিছু নিয়ে নেই, আর একদিন নেওয়া যাবে। ভাবি কিন্তু একটু, কিন্তু তুলতে তুলতে অনেকগুলি হয়ে যায়। দেখো অনেকগুলি কিন্তু হয়ে রয়েছে। আমি ভাবলাম হয়তো আজকে নিলে শেষ হয়ে যাবে। বাস এইটুকুই। তো দেখো অনেকগুলি শাকও হয়ে রয়েছে, আজকে তুলব না। তো ছাদে তো অনেকগুলি টমেটো পেকে রয়েছে। তো চলো ছাদে যাই আর কতগুলি টমেটো পাই দেখি।
হ্যাঁ, এখান থেকে কিছু রসুন পাতাও নিয়ে নেব। আর রসুন পাতাটা প্রতিদিনই যদি তুলি, প্রতিদিনই খাওয়া হয়। তো এক বন্ধু আমাকে কমেন্ট করেছে যে আমি রসুন পাতার চাটনি কীভাবে করি। অনেকে অনেক রকমভাবে করি। আমি চাটনি বলতে অনেক সময় বাটা করে তারপর কালো জিরা দিয়ে সম্বার দিই। আবার অনেক সময় আমার ছেলে কাঁচা এমনিতে বেটে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে খেতে ভালোবাসে। তো আমি ওই বাটাটাই করি, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। ও খুব ভালোবাসে। তো তোমরা চাইলে বেটে কালো জিরে সম্বার দিয়েও চাটনি করতে পারো, খেতে ভালোই লাগে। তো দেখো অনেকগুলি রসুন পাতা নিয়ে নিলাম। তো চলো ছাদে যাই। বন্ধুরা এখন চলে এলাম ছাদে। দেখো আজকে অনেকগুলি টমেটোই পেয়ে যাব। আর কি যে ভালো লাগছে, খুবই সুন্দরও লাগছে দেখতে। দেখো কত সুন্দর। তো এরকম নিজের বাগান থেকে টমেটো তুলে খাওয়ার মজাটাই আলাদা। দেখো এগুলিও পাকবে, এগুলি আজকে তুলবো না, আর একটু লাল হোক। আর একটু যদি লাল হতো এগুলি দেখতো কিন্তু অনেকটা ভালো লাগতো। তো আমি বানরের ভয়ে এগুলি তুলে নিই। এই টমেটোটা দেখো অনেক বড় হয়েছে। এমন জায়গাতে হয়েছে তুলতে কষ্ট হচ্ছে। দেখো কত বড় হয়েছে টমেটোটা। কি ভালো লাগছে দেখো। আজকে অনেকগুলি টমেটো পেয়ে যাব। দেখো এক একটা টমেটোর সাইজ দেখো কত বড়। একদম কম কেয়ারে এই টমেটোগুলি হয়েছে। বন্ধুরা ভাতের ফেনে যে এতটুকু সবজি হয় বা শাক হয়, একবার তোমরা চাষ করলেই বুঝতে পারবে। দেখো অনেকগুলি টমেটো আজকে পেয়ে গেলাম। এবার চলো কি কি পেলাম আজকে বাগান থেকে সবটাই তোমাদের দেখাই। এইখানেও আছে আরও 2টা টমেটো। তো চলো দেখাই কি কি তুললাম। দেখো বন্ধুরা আজকে কি কি পেয়ে গেলাম। এই যে টমেটো পেলাম, গাজর পেলাম, ধনেপাতা পেলাম, 2টা বাঁধাকপি পেলাম, রসুন পাতা পেলাম, আর দেখো অনেকগুলি আলু পেয়ে গেলাম। তো বন্ধুরা আমি তো প্রতিদিনই ভিডিও বানাই, আর ভিডিওতে দেখাই যে আমি কতটা পরিমাণ শাকসবজি তুলে নিজের বাগান থেকে খাই। তো প্রতিদিন যদি এরকম শাকসবজি তুলি তাহলে ভাবো যে আমি বছরে কত পরিমাণ শাকসবজি আমার বাগান থেকে একদম বিনামূল্যেই পেয়ে যাচ্ছি, তাও আবার অর্গানিক। তো তোমরাও যদি এরকম অর্গানিক সবজির স্বাদ নিতে চাও বা মজা নিতে চাও, তাহলে তোমরাও এইভাবে একটু একটু করে বাগান করো, তাহলে দেখবে তোমরাও আমার মতো এত এত পরিমাণ শাকসবজি পেয়ে যাবে। তো ঠিক আছে, আজকে এখানেই রাখছি। দেখা হবে আগামী দিন আগামী আরেকটা ভিডিওতে।